যাকে চোর সাজিয়ে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন বনলতা, আজ সেই মেয়েটাই নিজের সম্মান বিসর্জন দিয়ে বনলতাকে পুলিশের হাত থেকে বাঁচাল। কিন্তু কেন? লাজু কি শুধুই একটা কাজের মেয়ে, নাকি তার আড়ালে লুকিয়ে আছে চ্যাটার্জি বাড়ির ধ্বংসের চাবিকাঠি? চ্যাটার্জি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ব্যক্তিকে দেখে লাজুর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। লোকটির পরনে একটা মলিন ধুতি আর পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। বনলতার ড্রয়িং রুম থেকে এগিয়ে এসে আগন্তুককে জিজ্ঞেস করলেন, আপনি কাকে খুঁজছেন? লোকটা কাঁপা গলায় বলল, আমি লাবণ্য ওরফে লাজুকে খুঁজছি। ওর বাবার নাম কি অবিনাশ পাল? বনলতা অবাক হয়ে লাজুর দিকে তাকালেন। লাজু তখন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে জানত তার বাবা বহু বছর আগে এক দাঙ্গায় মারা গেছেন। তবে এই লোকটা কে যে তার বাবার নাম জানে? অনুভব এগিয়ে এসে লোকটিকে ভেতরে বসতে দিলেন। লোকটি সোফায় বসে রুমাল দিয়ে কপাল মুছে বলতে শুরু করলেন, আমার নাম হরিশঙ্কর। আমি অবিনাশের বাল্যবন্ধু। অবিনাশ মরার আগে আমার কাছে একটা আমানত রেখে গিয়েছিল, আর বলেছিল লাজু যখন বড় হবে তখন যেন এটা তাকে দিই। এতদিন আমি লাজুকে খুঁজে পাইনি। আজ খবরের কাগজে চ্যাটার্জি বাড়ির গয়না উদ্ধারের খবর আর লাজুর ছবি দেখে চিনতে পেরেছি। হরিশঙ্কর বাবু তার ব্যাগ থেকে একটা জীর্ণ হলুদ খাম বের করে লাজুর হাতে দিলেন। লাজু কাঁপতে কাঁপতে খামটা খুলল। ভেতরে একটা পুরনো দলিল আর একটা ছোট ডায়েরি ছিল। দলিলটা ছিল একটা বিশাল জমিদার বাড়ির, আর ডায়েরির পাতায় লেখা ছিল লাজুর আসল পরিচয়, যা শুনে চ্যাটার্জি বাড়ির সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। জানা গেল লাজু কোনো সাধারণ অনাথ মেয়ে নয়, বরং সে পাশের গ্রামের এক জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। তার কাকা সম্পত্তি দখলের লোভে লাজুর বাবা মাকে মেরে ফেলেছিল, আর অবিনাশ পাল ছিলেন তাদের বিশ্বস্ত কর্মচারী, যিনি নিজের জীবন বাজি রেখে লাজুকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে এসেছিলেন এবং নিজের পরিচয় লুকিয়ে তাকে বড় করেছিলেন। এই সত্য সামনে আসতেই বনলতা লাজুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তিনি ভাবতেই পারছেন না যে রাজবংশের মেয়েকে তিনি এতদিন পরিচারিকা বানিয়ে রেখেছেন। লাজু স্তব্ধ হয়ে দলিলটার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এতদিনের চেনা জগৎটা হঠাৎ ওলটপালট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অনুভব খেয়াল করল হরিশঙ্কর বাবু কিছু একটা লুকোচ্ছেন। অনুভব জেরা করতেই হরিশঙ্কর স্বীকার করলেন যে লাজুর কাকা এখনও বেঁচে আছেন, এবং তিনি খবর পেয়েছেন লাজু বেঁচে আছে, তাই তিনি লোক পাঠিয়েছেন লাজুকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। বাড়ির সবাই বুঝতে পারল চ্যাটার্জি বাড়িতে শান্তি ফিরলেও লাজুর জীবনে নতুন বিপদ ঘনিয়ে আসছে। বনলতা দৃঢ় কণ্ঠে বললেন, যে যাই হয়ে যাক, আমি আমার বোনকে আর কারো হাতে ছেড়ে দেব না। সে রাতেই চ্যাটার্জি বাড়ির চারপাশে কিছু সন্দেহভাজন লোককে ঘুরতে দেখা গেল। অনুভব সাথে সাথে পুলিশে খবর দিলেন, কিন্তু ঝড়ের গতিতে আসা একটা কালো গাড়ি থেকে নামল কয়েকজন সশস্ত্র গুন্ডা। তারা সরাসরি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করল। লাজু ভয়ে সিঁড়ির নিচে লুকিয়ে পড়ল, কিন্তু বনলতা আজ অন্য রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি রান্নাঘর থেকে বঁটি নিয়ে দরজায় গিয়ে দাঁড়ালেন আর চিৎকার করে বললেন, খবরদার, আমার বোনের গায়ে হাত দিলে আমি কাউকে আস্ত রাখব না। গুন্ডারা বনলতাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতেই অনুভব আর বাড়ির অন্যান্য পুরুষরা মিলে তাদের বাধা দিল। এক তুমুল লড়াই শুরু হলো ড্রয়িং রুমে। পুলিশ আসার ঠিক আগ মুহূর্তে একজন গুন্ডা লাজুকে লক্ষ্য করে গুলি চালাতে গেলে বনলতা মাঝখানে ঝাঁপিয়ে পড়লেন। গুলিটা বনলতার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। বনলতা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন। লাজু চিৎকার করে দিদি বলে ছুটে এলো। পুলিশ এসে গুন্ডাদের ধরে ফেলল। বনলতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে জমে মানুষে টানাটানি শুরু হলো। লাজু অপারেশন থিয়েটারের বাইরে বসে সমানে প্রার্থনা করতে লাগল। সে ভাবছিল দিদি কেন নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচাতে গেল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে হাসি মুখে বললেন, ভয়ের কিছু নেই, অপারেশন সফল হয়েছে। বনলতা সুস্থ হয়ে বাড়ি ফিরলে লাজু তার সেবা করতে করতে বলল, দিদি, তুমি কেন এমন করলে? বনলতা হাসি মুখে লাজুর মাথায় হাত রেখে বললেন, কারণ বোন, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিলি আর আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিয়েছিলি। কয়েকদিন পর লাজু তার পৈতৃক সম্পত্তির অর্ধেকটা চ্যাটার্জি বাড়ির নামে লিখে দিতে চাইল, কিন্তু অনুভব আর দোলন গাঙ্গুলি তা নিতে অস্বীকার করলেন। তারা বললেন,
আমরা তোকে চাই, তোর সম্পত্তি নয়। লাজু ঠিক করল সে সেই বাড়িতে একটা অনাথাশ্রম আর স্কুল খুলবে, যেখানে তার মতো মেয়েরা আশ্রয় পাবে। গল্পের শেষে দেখা যায় চ্যাটার্জি বাড়ির সেই ড্রয়িং রুমে সবাই একসাথে বসে চা খাচ্ছে। বনলতা আর লাজু এখন অভিন্ন হৃদয় বন্ধু। ময়ূক জেলে পড়ছে, আর লাজুর কাকা পুলিশের জালে ধরা পড়েছেন। লাজু আজ আর কাজের মেয়ে নয়, সে চ্যাটার্জি বাড়ির ছোট বউ হয়ে অনুভবের পাশে নতুন জীবনের স্বপ্ন দেখছে। চ্যাটার্জি বাড়ির দেওয়ালে যে ফাটল ধরেছিল তা আজ ভালোবাসার প্রলেপে চিরতরে মুছে গেছে। বনলতা আর লাজু একে অপরের হাত ধরে আকাশের শুকতারার দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, যাই আসুক ঝড়, তারা একসাথেই পথ চলবে। এভাবেই অন্ধকার কাটিয়ে চ্যাটার্জি বাড়িতে ভোরের নতুন আলো ফুটে উঠল, যা শিখিয়ে দিয়ে গেল আভিজাত্য নয়, মানুষের মনই হল তার আসল পরিচয়।